হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে তোমার সাথে শেয়ার করব যে জিমেল অ্যাড্রেস ফরওয়ার্ডিং অ্যান্ড পোপ অবলিক IMAP অ্যাট এ ফরওয়ার্ডিং ইমেল অ্যাড্রেস বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কীভাবে আমরা আমাদের জিমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারি অথবা একটা ফরওয়ার্ডিং ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর আমরা যে কাজটা করব সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা এই জায়গায় ক্লিক করব। আমরা এখানে আসার পরে আমরা বিষয়টা করার জন্য তো সেই ক্ষেত্রে আমরা এই যে আমাদের ম্যানেজ গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ব্যাস, এখানে ক্লিক করার পর এখন আমরা আমাদের এই যে এখান থেকে আমাদের পার্সোনাল ইনফো এখানে আমরা ক্লিক করব। ব্যাস, পার্সোনাল ইনফো, আমাদের যে পার্সোনাল ইনফোতে ক্লিক করার পর আমি নিচ দিকে আসবো আস্তে আস্তে। আসার পর আমাদের দেওয়া আছে কন্ট্যাক্ট ইনফো। তো এই কন্ট্যাক্ট ইনফোর মধ্যে এই যে ইমেল দেওয়া আছে, আমি ইমেলে ক্লিক করব কাজটা করার জন্য। ব্যাস, ইমেলে ক্লিক করার পরে তো সেই ক্ষেত্রে এখন আমরা কাজটা করার জন্য তাই সেই ক্ষেত্রে কিন্তু এখন আমাদের এখানে আমরা আমাদের বিষয়টা যে করব তা আমাদের এদিকে দেওয়া আছে কি, আমাদের এখানে দেওয়া আছে গুগল অ্যাকাউন্ট ইমেল। তো এই সম্বন্ধে ধরো কিছু লেখা আছে আমাদের এদিকে। তো এখানে কি লেখা আছে, দ্য অ্যাড্রেস ইউজ টু আইডেন্টিফাই ইউর গুগল অ্যাকাউন্ট টু ইউ অ্যান্ড আদার্স। তো এটা কি বোঝাচ্ছে, আমাদের যে গুগল অ্যাকাউন্টটা, এই যে আমাদের গুগল অ্যাকাউন্টটার যে আইডেন্টিফাইয়ের বিষয়টা, তো এটা আমাদের কি করতে পারবে, তুমি এবং অন্যরা কি করতে পারবে, ইউজ করতে পারবে। এই যে ইউসেড, এই যে অ্যাড্রেসের বিষয়টা। কিন্তু এখানে দেওয়া আছে কি, যে ইউ ক্যান নট চেঞ্জ দিস অ্যাড্রেস। কিন্তু তোমরা কি করতে পারবে না, তোমরা এখান থেকে যে অ্যাড্রেসটা এই যে দেওয়া আছে এটা তোমরা চেঞ্জ করতে পারবে না, এখানে লেখা আছে। তো এখন আমরা কাজটা করার জন্য তো এখানে আমরা আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করব। মানে এখান থেকে আমরা কিভাবে আমরা এখানে একটা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট থেকে কিভাবে আরেকটা জিমেল অ্যাকাউন্টের বিষয়টাকে আমরা ট্রান্সফার বিষয়টা করতে পারি। আর কি তোমরা এখানে আমি তোমাদের করলেই তোমরা বুঝতে পারবে। তা আমি তোমাদের প্রথমে বিষয়টা দেখাই, তারপর আমি তোমাদের বিষয়টা বলছি কি কাজ করে। দেখেন, এখানে আসার পরে কাজটা করার জন্য আমি এদিকে আসার পর আমি এই যে আমাদের জিমেল এখান থেকে বা এদিকে আসার পরে যে জিমেলে ক্লিক করে আমরা আমাদের এখানে প্রথমে এই জিমেলে আসবো, জিমেল অ্যাকাউন্টে। তো আসার পর আমরা সেই ক্ষেত্রে কাজটা করার জন্য আমি সেটিংসে আসবো। আসার পর আমরা সি অল সেটিংস এখানে আমরা ক্লিক করলাম। করার পর তো আমাদের জেনারেল থেকে আমরা আস্তে আস্তে ডান পাশে আসলে এই যে দেওয়া আছে ফরওয়ার্ডিং অ্যান্ড পোপ অবলিক IMAP। ব্যাস, তো এখন কাজটা করার জন্য এখানে আমরা ক্লিক করলাম। তো আর কি আমাদের এই বিষয়গুলো কাজ করা হচ্ছে যে আমরা আমাদের ইনবক্সের মধ্যে আমাদের যে ইমেলগুলা বা এখানে মেলগুলো আমরা পাঠাবো, তো সেই আমাদের মেলগুলো আমি চাইলে ফরওয়ার্ডিং ভাবে অন্য কোনো ইমেলে ট্রান্সফার করতে পারি। তো এখন আমরা কাজটা করার জন্য তো আমরা যে ইমেল দ্বারা কাজটা করব, তো এখন অ্যাড এ ফরওয়ার্ডিং অ্যাড্রেসে আমাদের প্রথমে ক্লিক করতে হবে। তো যে ইমেল দ্বারা আমাদের কাজটা করব সেই ইমেলটা আমাদের এখানে টাইপ করে রেখে দিতে হবে। তোমরা লিখতেও পারো। তা আমি ধরো এখান থেকে আমাদের যে ব্রাউজার আছে, এই ব্রাউজারের ধর আমি এই যে ইমেল অ্যাড্রেস এখানে আসার পর আমি এই ব্রাউজারের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। দেখুন, আমি ধর এটা সিলেক্ট করার পর আমি যদি কপিতে ক্লিক করি, ব্যাস কপি করলাম। এখন ধর আমি এটা পেস্ট করে দিলাম। তো এখন আমরা করার পরে তা আমি কিন্তু এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তাছাড়া এখানে লেখা দিচ্ছে প্লিজ এন্টার এ নিউ ফরওয়ার্ডিং ইমেল অ্যাড্রেস, মানে দয়া করে আমাদের এখানে একটা ফরওয়ার্ডিং ইমেল অ্যাড্রেস দিতে বলছে। তা দেওয়ার পর তারপর আমি নেক্সটে ক্লিক করে আমি দেখি পরে কি আসে। নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমরা দেখি, একটু ওয়েট করি, এখানে এটি সময় নিচ্ছে। তো এখন আমাদের এটা কি, আমাদের এখান থেকে এখানে আমাদের কিন্তু আমাদের প্রথমে এদিকে আমরা একটা ভেরিফিকেশন কোড আসবে আমাদের মোবাইলে, সেটা আমাদের দিতে বলছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমরা যেই কান্ট্রি, তো তোমাদের যেই কান্ট্রিতে আছো আর কি তোমাদের কান্ট্রির নেমটা দিতে হবে। তো তোমরা এখন আমরা আমাদের কান্ট্রির নেম এখানে দিয়ে দিই। আমি আস্তে আস্তে নিচ দিকে আসি। এই যে আমি বাংলাদেশ, আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আমি বাংলাদেশ দিয়ে দিব। তো দেওয়ার পরে তোমাদের ফোন নাম্বারটা দিতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিই, তোমরা তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দিবে। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে ব্যাস, আমাদের ফোন নাম্বারটা দেওয়ার পর এখন সেন্ডে ক্লিক করলে কি কাজ করবে, আমাদের এই ফোন নাম্বারে আমাদের এখান থেকে মোবাইল এখান থেকে মেসেজ চলে যাবে। তো এখন আমি যদি এই যে সেন্ডে ক্লিক করি, এই যে আমি এখন সেন্ডে ক্লিক করতে হবে। ব্যাস ধরো
তো এখন আমরা এটা দেখার পরে এখন কিন্তু আমাদের এখানে কি চলে আসছে, এখন আমার মোবাইলে কিন্তু এখানে আমাদের কোড চলে আসছে। তো এখন আমি এই কোডটা এখানে লিখে দিতে হবে। তো এখন আমার মোবাইলে আমাদের যে কোডটা আসছে তো এই কোডটা আমি এখন আমাদের টাইপ করে দেই। তো এখন আমি আমার কোডটা টাইপ করি। তো তোমাদের মোবাইলেও কিন্তু তোমাদের যখন করবে তখন কোড এসে পড়বে, কিন্তু আমি যে কাজটা করছি এটা কিন্তু তোমাদের নাও আসতে পারে, কিন্তু আমার আসছে। তো আমি তোমাদের বিষয়টা দেখাই দেই। এখন আমি কোডটা দেই। ব্যাস এখন আমরা যখন কোডটা দিলাম, ব্যাস দেওয়ার পরে এখন আমি এই নেক্সটে ক্লিক করব। ব্যাস আমরা নেক্সটে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখন কিন্তু আমাদের ধরো এখন কিন্তু হয়ে গেল। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা তো এখানে দেওয়া আছে কি ফরওয়ার্ডিং মেল টু এদের ইমেল অ্যাড্রেসটা দিছি যে। তো এখন আমরা কাজটা করার জন্য আমাদের এখান থেকে দেওয়া আছে প্রসেড আর ক্যান্সেল। তো আমরা কি করব, প্রসেডে এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করার পরে এদের আমাদের এমন অপশন এমন চলে আসবে তোমাদের, তারপর তোমরা ওকেতে ক্লিক করবে। ব্যাস ক্লিক করার পর আমাদের কিন্তু আমাদের এখন কি হয়ে গেছে, এই যে আমরা এদিকে আসলে এখন আমি যদি আমার এখানে আসার পর আমি আমাদের এই ব্রাউজারে আমরা ফরওয়ার্ডিং এর বিষয়টা আমাদের ট্রান্সফারের বিষয়টা আমরা করলাম। তো এই যে এই ব্রাউজারে এখন আমি এসে এই ব্রাউজারে আমার জিমেল অ্যাকাউন্টে আসবো। তো আমরা আমাদের জিমেলে আসলাম। আসার পর এই যে আমাদের জিমেল টিম থেকে এই যে আমি যদি এখন এখানে ক্লিক করি, এই যে এখানে কিন্তু এদের জিমেল টিম থেকে আমাদের কিন্তু মেল আসছে। তো এখন এর মধ্যে কিন্তু আমরা দেখতে পারতেছি। তো এই যে এখানে কিন্তু আমাদের আমাদের যে লিঙ্কটা এই লিঙ্কটা এখানে চলে আসছে। তো এখন তোমরা কি করবে, এই লিঙ্কের উপর যে হাতের মতো আসলে লিঙ্কের উপর ক্লিক করবে। ক্লিক করার পর আমাদের কনফার্মেশন, তো তোমরা এটা এখান থেকে এখানে কনফার্মেশন আসছে, তো তোমরা এই কনফার্মে ক্লিক করবে। তো ক্লিক করলে আমাদের কিন্তু কনফার্ম হয়ে গেল, কনফার্মটা সাকসেস হয়ে গেল। এখন তোমরা কি করবে, এখন তোমাদের এই যে ইচ্ছে খান এই যে আমার এই ব্রাউজারটা এখানে আসবো। তো এখন কিন্তু অপশনগুলো আমাদের বর্তমানে এমন আছে, এখন আমি এই যে এখানে আসার পর এই ব্রাউজারে আসার পর আমি যে ব্রাউজার থেকে অন্য ব্রাউজারে অন্য একটা ইমেলে ট্রান্সফার করছি। তো এই যে এই ব্রাউজার আমরা আসবো, আসার পর আমি এখানে রিলোড দিব। আমাদের যে এখান থেকে পেজটা এটা আমি রিলোড দিতে হবে। রিলোড দিলে দেখবো অপশনটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। এই দেখো এখন কিন্তু এমন অপশন চলে আসছে, বা এখান থেকে এরকম দেখতে পারতেছি। বা তোমরা এখানে রিলোড দেওয়া ছাড়াও তোমরা যদি এখান থেকে আবার এই যে দিকে আসাবো, তোমরা তোমাদের এই যে জিমেল অ্যাকাউন্টে ঢুকার পরে এখানে তারপরে তোমার বিষয়টা করতে পারো। এই যে আমি যদি এখন এখানে আসি, এই যে আমরা কোন জায়গায় সেটিংসে আসার পরে সি অল সেটিংস এখানে ক্লিক করি। ক্লিক করলে এখন আমি এই যে এই জায়গায় আসলে এদের চলে আসছে তোমাদের অপশনটা, মানে তোমরা রিলোডও দিতে পারো বা এইভাবে এখানে আমরা আবার আমি চাইলে জিমেল অ্যাকাউন্টে ঢুকতে পারি। তো এখন ঢুকার পরে কিন্তু আমরা এরকম অপশন চলে আসছে। তো এখন আমরা আমাদের যেই ফরওয়ার্ডিং এর বিষয়টা এটা কি আমাদের ডিজেবল রাখবো, নাকি ফরওয়ার্ড এ কপি অফ ইনকামিং মেল টু, নাকি এই যে আমরা এটা রাখবো। তো আমি এই নিচেরটা কিন্তু আমাদের দেখাই দিতে হবে। ব্যাস দেখানোর পরে এটা আমরা দেখলাম কি কাজ করে। এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা কাজ করে। এটা আমি যদি এখন এখানে আসি, ব্যাস এটা আমরা দেখলাম। তো এখন আমি যদি আমরা এখন কোন জায়গায় আসবো, তো এখন আমরা এদিকে যখন আমরা বিষয়টা এভাবে আসলাম, তো আমার এখানে কিন্তু এখানে এভাবে তোমরা লিঙ্কে ক্লিক করে কনফার্ম করে নিলে, তো তারপর তোমরা ইমেল অ্যাড্রেসে আসার পর এরকম দেখবে। যখন তোমরা এরকম দেখবে তো যে এটা সিলেক্ট করে দেওয়ার পর আমি যদি এখন এখানে আসার পর আমি আমাদের যে এখান থেকে ফরওয়ার্ডিং এর ট্রান্সফারের বিষয়টা করছি, তো ইমেল অ্যাড্রেসটা যেটা আমি দিছি এই ইমেল অ্যাড্রেসটা আমি চাই না, এটা আমি রিমুভ করে দিব। তা আমি যদি সেই ক্ষেত্রে এই যে আমাদের রিমুভ ডিজিটাল মার্কেটিং এই যে এখানে আমি যদি ক্লিক করি, তাহলে কি হয়ে যাবে, তাহলে আমাদের এইটা রিমুভ হয়ে যাবে। আমাদের যে এখান থেকে এই ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আমি কাজটা করতেছি, তো ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমাদের রিমুভ হয়ে যাবে। তো আমি যে রিমুভে ক্লিক করে এখান থেকে রিমুভ করতে পারি। তো আমি যদি এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর ওকেতে ক্লিক করলেই আমাদের রিমুভ হয়ে যাবে। তো এখানে কিছু লেখা আছে, এগুলো তোমরা পরে বুঝতে পারো কি কাজটা করবে রিমুভ হলে। তা আমি ক্যান্সেল দেখে দিব, আমি এটা রিমুভ করবো না। তারপর আমরা এই যে ইনবক্সে এই বিষয়গুলো করতে পারো। তাহলে তোমরা তারপর আমি যদি চাই যে আমরা অন্য কোনো আমাদের এখান থেকে আমরা একটা ফরওয়ার্ডিং অ্যাড্রেস, আমি যদি এখানে ক্লিক করে আমি অন্য একটা ফরওয়ার্ডিং অ্যাড্রেস আবার আমরা অ্যাড করতে চাই, তো আবার এখানে ক্লিক করে সেম আমরা যেভাবে দেখাই দিই ফরওয়ার্ডিং অ্যাড্রেস এই বিষয়টা করতে পারবো। আর আমি যদি চাই যে আমাদের এখান থেকে আমরা যে এই যে বিষয়টা করলাম এটা আমি এখান থেকে ক্লিয়ার এই ফিল্টার এটা দিলে আমাদের কি কাজ করবে, আমাদের এই ফিল্টারের বিষয়টা কি হয়ে যাবে, ক্লিয়ারিং হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তো এই যে আমি এটা দেখলাম।
তো এখন আমাদের এই যে এরকম চলে আসছেন ধরে যে বাইরের কাজটা রাখি, ব্যাস এখানে আমরা এটা দেখলাম এই বিষয়টা কি কাজ করে। ব্যাস এখন এটা আমরা দেখার পরে তারপর আমি এখন ধর আমাদের এখান থেকে আমি যদি এখন এখানে আসার পরে যে রিমুভ, এখানে আমি ক্লিক করার পর এখন আমি যদি ওকেতে ক্লিক করি, ব্যাস ক্লিক করলাম, আমাদের এখান থেকে যে আমাদের এখানে আমরা এই যে বিষয়টা দেখলাম, এই যে আমাদের ফরওয়ার্ডিং ইমেল অ্যাড্রেস যে আমরা অ্যাড করলাম, এই ফরওয়ার্ডিং ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমাদের কি হয়ে গেল, রিমুভ হয়ে গেল। এটা কিন্তু এভাবে আমি রিমুভ করতে পারি। ব্যাস আমি তোমাদের অ্যাড করাও দেখালাম, রিমুভ করাও দেখালাম, এভাবে করতে পারি। ফিল্টারিং ক্লিয়ার করতে চাইলে তোমার চাইলে ফিল্টারিং ক্লিয়ার করতে পারো, কোনো ফিল্টারিং থাকলে। এগুলো হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে। ব্যাস যখন আমরা এই বিষয়টা দেখলাম, দেখার পর তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের জিমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারি অথবা একটা ফরওয়ার্ডিং ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।